হ্যালো ফ্রেন্ডস, আগের দিন আমরা জেনেটিক কোডন সম্পর্কে জেনেছিলাম। চলো চট করে একবার সেই পুরনো কথাটা একটু ঝালিয়ে নিই, তাই না? এই তোমরা দেখতে পাচ্ছ আমাদের জেনেটিক কোডনের বৈশিষ্ট্য, যে জেনেটিক কোডন ট্রিপলেট হয়, তিনটা মিলে একটা সেট তৈরি হয়। জেনেটিক কোডন অবক্ষয়ধর্মী, অর্থাৎ একটা অ্যামিনো অ্যাসিড গঠন করতে গেলে একের বেশি কোডন লাগতে পারে, কম লাগতে পারে, দুটো লাগতে পারে, চারটে লাগতে পারে, ছটা লাগতে পারে। এরা কখনো ওভারল্যাপ করে না, বিস্তৃত আমি বলেছিলাম। তারপর জানতে পেরেছিলাম যে জেনেটিক কোডন সার্বজনীন হয়। এও জানতে পেরেছিলাম যে AUG হচ্ছে স্টার্ট কোডন এবং উয়া উয়া উগা এরা তিনজন হচ্ছে স্টপ কোডন। কী বৃত্তান্ত সেটা জানার জন্য আমাদেরকে আমাদের বোর্ড ইউজ করতে হবে। তার কারণ হচ্ছে টুডে উই আর গোয়িং টু নো অ্যাবাউট দ্য ডিকশনারি কেন বলছি, কেননা হচ্ছে ঠিক কী কী কনফিগারেশন তারা তৈরি করছে, কোন কনফিগারেশনে কোন অ্যামিনো অ্যাসিড আমরা পাচ্ছি, সেটা দেখার জন্য আমাদেরকে আমাদের বোর্ড ইউজ করতেই হবে। চলো একটু বোর্ডটা দেখে আসি। তো যেমনটা বলা ছিল যে জেনেটিক কোডন, আমি চার্টের সাহায্যে এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটাকেই আমরা কিন্তু বলছি সেই ডিকশনারিটা বা অভিধানটা, হ্যাঁ, যেটা থেকে আমরা সমস্ত কিছু জানতে পারছি। তো দেখো এখানে ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, এবং প্রত্যেকটার সাথে চারটা। কেন স্যার ওদেরকে আলাদা লিখলাম না? এজন্য লিখলাম না যে আমাকে ট্রিপলেট গঠন করতে হবে। ইউ, ইউ, দেন ইউ, 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 দেন সি, ইউ, ইউ, দেন এ, ইউ, ইউ, দেন জি। এইভাবে প্রতিটা ফরমেশন হচ্ছে, যদি তোমরা খেয়াল করো। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম বক্স, দ্যাট ইজ দ্য ফার্স্ট চেম্বার অফ ইউ অ্যান্ড ইউ অ্যালং উইথ UCAG, সেখানে আমাদের যে প্রথম দুজন আসছে, দ্যাট ইজ ইউ এবং UUC, এরা ফিনাইল অ্যালানিনকে কোড করছে। এরা ফিনাইল অ্যালানিনকে কোড করছে। কিন্তু পরক্ষণেই দেখো এখানে দুজন মিলে একটা কোড করছে। আমি মাত্র বললাম অবক্ষয়ধর্মী যে কোনো একটা করে না, দুটা কোডন মিলে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। এখানে আবার 2 + 4 6জন মিলে লিউসিনকে কোড করছে। সেক্ষেত্রে আইসোলিউসিনের জন্য আবার আমার মাত্র দরকার হচ্ছে 3জন। আবার মিথিওনিনের জন্য আমার প্রয়োজন হচ্ছে একজন। খেয়াল করে দেখো, এই মিথিওনিনের জন্য যাকে আমার প্রয়োজন AUG, সেটাকে আমরা স্টার্ট কোডনও বলছি। দেন ভ্যালিনের জন্য আমার প্রয়োজন এই চারজনকে, সেরিনের জন্য প্রয়োজন এই চারজনকে, প্রোলিনের জন্য প্রয়োজন এই চারজনকে, থ্রিওনিনের জন্য প্রয়োজন এই চারটা, অ্যালানিনের জন্য প্রয়োজন চারটা, সব ঠিক আছে। টাইরোসিনের জন্য দুটা। তারপরেই হঠাৎ করে উয়া উয়াগ, দেখো UAA UAG, যাদেরকে আমরা স্টপ কোডন বলছি। অর্থাৎ যখন আমরা প্রোটিন ফর্মেশন হবে, এরপর আমরা ট্রান্সলেশন দেখব, যখন সেই শৃঙ্খলটা একের পর এক বসতে থাকবে অ্যামিনো অ্যাসিড, যখনই এরা চলে আসবে তখনই সেই শৃঙ্খল তৈরি হওয়াটা বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। দ্যাটস ওয়াই দে আর টার্মড অ্যাজ স্টপ কোডন। দেন এখানে দুজন আমার লাগছে হিস্টিডিনের জন্য, এখানে দুজন লাগছে GLN। তোমরা মিক্স আপ করবে না, GLN হচ্ছে গ্লুটামিন, কিন্তু সেখানে GLU হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। ঠিক আছে, এইভাবে করতে 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 সব শেষে এসে দেখো দুটো লাগছে আর্জিনিনের জন্য, চারজন লাগছে আমার গ্লাইসিনের জন্য। এই হচ্ছে আমার ওভারঅল চার্ট। এখন সবই তো স্যার বুঝলাম, মনে রাখবো কিভাবে? তো মনে রাখার জন্য আমরা বংশগতির সময় যেরকমভাবে চার্ট করতাম, একইভাবে তোমরা চার্টের মাধ্যমে এটাকে মনে রাখতে পারো যে ফার্স্ট চেম্বারের ফার্স্ট টু ফিনাইলঅ্যালানিন, সেকেন্ড টু লিউসিন, ওকে, নেক্সট ফোর্থ লিউসিন, দ্যাট মিনস দ্য অল অফ 6 আর ফর লিউসিন। দেন নেক্সট 3 আইসোলিউসিন, থার্ড চেম্বারের লাস্ট ওয়ান ফর মিথিওনিন, ফোর্থ চেম্বারের চারজনই আমার ভ্যালিন। এইভাবে যদি আমরা পরপর মনে রাখতে পারি, তাহলে আশা করি এই জেনেটিক কোডে আমাদের কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি জেনেটিক কোডটা সম্পূর্ণ জেনে থাকো বা বুঝে গিয়ে থাকো, বা যদি বোঝার চেষ্টা করতে গিয়ে অসুবিধা হয় আমাকে জানাও। আর তাহলে তোমাদের পরবর্তী ভিডিও ট্রান্সলেশনে বা প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন সিনথেসিস যে পার্টটা, সেখানে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, অসুবিধা হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, সেখানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আমি যথাসম্ভব তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, পরবর্তী ভিডিও নিয়ে আসছি। টাটা।